আসসালামু আলাইকুম। আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির যে অনুশীলনের গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমরা ধারাবাহিক ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমে 1 নং আমাদেরকে বলা আছে যে এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলোর মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। আমরা প্রথম ক্লাস থেকে কি জেনেছিলাম, যদি দুইটি বিন্দু x1 y1 এবং x2 y2 হয় তাহলে তাদের মধ্যবর্তী দূরত্বের সূত্র হচ্ছে √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, অথবা x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তুমি x1 অথবা y1কে আগে না রেখে যদি x2 y2কে আগে লিখো তাহলেও কিন্তু হবে। এগুলো কিন্তু আমরা গত ক্লাস আলোচনা করেছি। তাহলে এই সূত্রটা যদি আমি এখানে প্রত্যেকটা বিন্দুতে অ্যাপ্লাই করি তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে আমার বিন্দুটা হচ্ছে 2 3 4 6, তাহলে এটা সমাধানটা কি হবে? এই যে 1, এটা সমাধানটা হবে ধরি, দেখো আমরা প্রত্যেকটা বিন্দুকে এটা এ এটা বি, প্রত্যেকটাকে আমি এ বি ধরে নিলাম। এই যে প্রত্যেকটা হচ্ছে এ বি, তোমরা কিন্তু এগুলো লিখবা যে ধরি এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, প্রত্যেকটারে সরি এটা এ আর এটা হচ্ছে কত বি, প্রত্যেকটাকে কিন্তু আমি এ বি ধরে নিলাম। এখন এ বির যে মধ্যবর্তী দূরত্বটা হবে সেটা হচ্ছে যে এ বি ইকুয়াল টু √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এখন জাস্ট আমরা শুধু মানটাকে বসাই দিব তাহলে কিন্তু আমাদের আনসার চলে আসবে। প্রথমটার ক্ষেত্রে খেয়াল করো x1 y1 x2 y2, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু সেম। প্রথমটা হচ্ছে x1, পরেরটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে কি y2। আমি যদি একটু লিখি, দেখো আমাদের সবগুলোর প্রথমটা হবে x1 y1, তারপর হচ্ছে x2 y2। আমরা যদি এইভাবে এগুলাকে কল্পনা করি তাহলে এখানে x2 মান কত হয়? x2 মান হচ্ছে 4। আমি এখানে লিখতে পারি এই যে 4 মাইনাস x1 কত 2 হোল স্কয়ার প্লাস এখানে y2 মানে কত, এটা হচ্ছে y2 6 মাইনাস y1 মানে হচ্ছে কত 3 হোল স্কয়ার, উপরে কি আছে রুট, ইজ ইকুয়াল টু কত হচ্ছে আমার √4 - 2 মানে কত 2 হোল স্কয়ার প্লাস 6 - 3 মানে হচ্ছে 3 হোল স্কয়ার ইকুয়াল টু কত 4 3 3 9 9 4 কত √13। দেখো এটা কিন্তু আমার প্রথমটার আনসার। এবার আমরা 2 নাম্বারটা করি, এই যে দিয়ে দিলাম 2, হুবহু সেম হবে, শুধুমাত্র এই বিন্দুগুলা কি পরিবর্তন হবে। বিন্দুগুলো আমি মুছে দিলাম। এখানে x2 কত, এটাতে খেয়াল করো x2 হচ্ছে -7, তাহলে আমার এখানে সামনে কত আসবে? আমার সামনে আসবে -7। x1 হচ্ছে -3, মাইনাসে প্লাসের 3। এখানে হবে আমার y2 মানে হচ্ছে কত 3 মাইনাস y1 হচ্ছে কত 7। খেয়াল করো তাহলে -7, এটা হচ্ছে কত আমার -4 হোল স্কয়ার, এটা হচ্ছে -4 হোল স্কয়ার, তাহলে 16 আর হচ্ছে 16 কত 32 √32। এটাই কিন্তু আনসার। ঠিক একইভাবে আমরা যখন এ বি অর্থাৎ 3 নাম্বারটা করব, খেয়াল করো আমরা যখন 3 নাম্বারটা করতেছি তো সেম প্রথমে লিখে নিবা। আরেকটা বিষয় আমি আবারও বলে নিই, আমি কিন্তু বাংলা লেখাগুলো স্কিপ করতেছি আমার জায়গা স্বল্পতার জন্য। তোমরা কিন্তু অবশ্যই লিখতে হবে, দেওয়া আছে মনে করি এই কথাগুলো কিন্তু অবশ্যই তোমরা লিখে তারপর কিন্তু এই ক্যালকুলেশনগুলো করবে। তো এটাকে তোমরা লিখবে যে ধরি এ হচ্ছে এ বি আর বি হচ্ছে কত বি এ, সুতরাং নির্ণেয় এ বি এর মধ্যবর্তী দূরত্ব এ বি ইকুয়াল টু এটা। এরপরে তোমরা কাজ শুরু করবে। তাহলে আমরা এই 3 নাম্বারটা যদি করি, এটাও সেম, বিন্দুগুলোকে আমি মুছে দিই। দেখো x2 কত, এটার ক্ষেত্রে x2 হচ্ছে এই যে বি, তাহলে এখানে বসাবো বি। x1 হচ্ছে এই যে এ, আর y2 কত, এই যে y2 হচ্ছে এ আর y1 হচ্ছে কত বি। তাহলে এখানে খেয়াল করো এখানে একটু বড় হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি বি প্লাস এ হোল স্কয়ার, আবার এ বি প্লাস কেন এটা মাইনাস, কারণ সূত্রে তো মাইনাস আছে, বি মাইনাস এ হোল স্কয়ার আর হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কয়ার। এটা সূত্র হচ্ছে বি স্কয়ার মাইনাস 2ba প্লাস এ স্কয়ার, আবার প্লাস এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 2a স্কয়ার মাইনাস
4ab প্লাস 2b হোল স্কোয়ার। প্রতিটা থেকে যদি আমি 2 কমন নেই তাহলে আমার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার থাকতেছে না? তাহলে এটা রেজাল্টটা কত হয় দেখো তো, √2 আর a মাইনাস b রুট স্কোয়ার কাটা গেলে কত, a মাইনাস b। এটাই কিন্তু হচ্ছে এই 3 নাম্বারটার আনসার। ঠিক একইভাবে আমরা 4 নাম্বারটা এখন করে ফেলি। দেখো 4 নাম্বারটার মধ্যে এখানে x1 y1 x2 y2, তো আমাদের x2 কত, সাইন থিটা, তাহলে এখানে হবে কত, সাইন থিটা মাইনাস x1 এর মান হচ্ছে কত, 0 হোল স্কোয়ার প্লাস y2 মানে হচ্ছে কত, কস থিটা মাইনাস y1 মানে হচ্ছে কত, 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 তো বাদ, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার কত, থিটা। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত, 1 ইজ ইকুয়াল টু 1। দেখো ঠিক একইভাবে আমরা কিন্তু এখন 4 নাম্বারটাও করে ফেলতে পারি। তাহলে এবার আসো 4-এ যাই। এই যে 4-এর মধ্যে একদম সেম হবে, সূত্র সেম থাকবে, শুধু বিন্দুগুলো চেঞ্জ হবে। খেয়াল করো x2 x1 y1 x2 y2, এটার x2-র মান হচ্ছে কত, হাফ, তাহলে এখানে লিখো হাফ মাইনাস x1 এর মান হচ্ছে মাইনাসের 3/2, তার মানে মাইনাসে মাইনাসে প্লাসের কত, 3/2 স্কোয়ার প্লাস y2 হচ্ছে 2 মাইনাস y1 হচ্ছে মাইনাসের 1, তার মানে হচ্ছে প্লাসের 1 স্কোয়ার। তাহলে এখন কি হয়, 3 × 4 4/2 মানে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 + 9 ইজ ইকুয়াল টু √13। এই হলো আমাদের 1 নংয়ের প্রত্যেকটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এগুলো কিন্তু একদমই সিম্পল। এইগুলাকে ব্যবহার করে এখন আমরা পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলা সমাধান করার চেষ্টা করব। তাহলে আসলে আমরা 2-এ চলে যাই। 2-এর মধ্যে এই 3টা বিন্দু হচ্ছে একটা ত্রিভুজের 3টি বিন্দু। একটা ত্রিভুজের যদি 3টা শীর্ষবিন্দু হয় তাহলে আমাদেরকে প্রথমে এই ত্রিভুজটাকে অঙ্কন করতে হবে, এবং অঙ্কন করার পর আমাদেরকে দেখাতে হবে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে আমাদের আগের কথা কি ছিল, সমদ্বিবাহু ত্রিভুজ হতে হলে 2টা বাহুকে কি হতে হবে, সমান হতে হবে। সর্বপ্রথম আসো আমরা এটাকে অঙ্কন করি। অঙ্কন করার জন্য আমি যে কোনো একটা কার্তেশীয় তল এখানে বিবেচনা করলাম। তোমরা কিন্তু এটা অবশ্যই গ্রাফের মধ্যে আঁকবে। এখানে প্রথমটা হচ্ছে 2 - 4, তাহলে আনুমানিক এটা হচ্ছে 2 - 4, আনুমানিক হবে এটা এ বিন্দু। তারপর হচ্ছে -4 4 আনুমানিক হবে এই বিন্দুটা। 3 আনুমানিক হবে এই বিন্দুটা, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে খেয়াল করো ত্রিভুজের চিত্রটা অনেকটা এরকম হলো। এরকম যদি ত্রিভুজের চিত্রটা হয় আমাদেরকে এখন দেখাতে হবে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ দেখানোর জন্য আমরা 3টা বাহুর মান এখন বের করব। 3টা বাহুর মান হচ্ছে 2টা বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব, এই যে এ বি এর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করব, বি সি এর মধ্যবর্তী দূরত্ব বের করব, এ সি এর মধ্যবর্তী দূরত্ব বের করব। বের করার পর আমরা দেখাবো 3টা বাহুর মধ্যে 2টা বাহুর দূরত্ব কি হয়, সমান হয়। তাহলে প্রথমে আসো আমরা এ বি এর মধ্যবর্তী দূরত্ব বের করি। এখানে তোমরা বাংলাতে লিখবা যে এ বি এর মধ্যবর্তী দূরত্ব এ বি ইজ ইকুয়াল টু, আমি যদি এ বি নেই, x2 হচ্ছে আমার 4, এই যে 4, আমি যদি এই সূত্রটাকে ইউজ করি x1 - x2, তার মানে হচ্ছে 2 মাইনাসে মাইনাসে প্লাসের 4 হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাসের y1 মাইনাসের y2 হোল স্কোয়ার। তাহলে এটার রেজাল্ট কত আসে দেখো, এখানে হচ্ছে 4 × 2 = 6, 6 × 6 কত 36, প্লাস 4 × 4 = 8, 8 কত 64 ইজ ইকুয়াল টু কত √100 ইজ ইকুয়াল টু কত 10। আমার এবির মান চলে আসলো 10। আমি কিন্তু এখানে x1 - x2 ব্যবহার করেছি, তোমরা ইচ্ছা করলে x2 - x1 কিন্তু করতে পারো। ঠিক একইভাবে আমরা বিসির মানটা বের করি। বিসি এর দৈর্ঘ্য বিসি ইজ ইকুয়াল টু √, কত হয় বিসি x1 মাইনাস এই যে 3 হচ্ছে x2 স্কোয়ার, প্লাস y1 হচ্ছে কত 4 মাইনাস y2 হচ্ছে কত 3 স্কোয়ার ইকুয়াল টু কত আসে -7 স্কোয়ার কত 49, প্লাস 1 ইজ ইকুয়াল টু √, কত 50। ঠিক একইভাবে আমি এখন এসি এর মান বের করি।
এসি এর মান হবে √x1 মাইনাস এই যে x2 স্কোয়ার প্লাস y1 মাইনাসের y2 স্কোয়ার। এটার মান আসে কত 1 প্লাস 749 ইজ ইকুয়াল টু √50। এখন খেয়াল করো তো আমাদের এখানে এই যে বিসি এবং এসি এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত আসছে √50 অর্থাৎ এসি আর বিসি, এই এসি আর বিসি দুইটা বাহু কি হলো পরস্পর তাদের মধ্যবর্তী দূরত্ব সমান, তার মানে এই ত্রিভুজের বাহু দ্বয়ের মান কি সমান। আর একটা ত্রিভুজের দুইটা বাহুর মান যেহেতু আমরা সমান প্রমাণ করতে পেরেছি, অতএব আমরা বলতে পারি যে ইহা একটা কি ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা কিভাবে লিখবে, তোমরা লিখবে যেহেতু এসি ইকুয়াল টু বিসি নট ইকুয়াল টু এবি, এই অংশটা তোমরা লিখলেও পারো না লিখলেও পারো। তিনটা বাহুর মধ্যে দুইটার মান সমান, আরেকটা সমান নয়, অতএব উক্ত ত্রিভুজটি একটি কি ত্রিভুজকে নির্দেশ করতেছে, সমদ্বিবাহু ত্রিভুজকে নির্দেশ করতেছে। তাহলে এর পরের প্রশ্ন দেখো, 3 নাম্বারদেরকে কিন্তু আমাদের সেম কথা বলছে। আমরা তাহলে 3 নাম্বারটা করি। এখানে 3 নাম্বারটার মধ্যে আমাদেরকে কিন্তু তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে একটা ত্রিভুজের। তো সর্বপ্রথম আমরা কি করতে হবে, এই ত্রিভুজটাকে অঙ্কন করতে হবে। এই যে আমি এখানে অঙ্কন করে রাখলাম, 2 5 হচ্ছে এটা, -1 1 হচ্ছে এটা, আর 2 1 হচ্ছে এই বিন্দুটা। এই তিনটা বিন্দুকে আমি স্থাপন করার পরে বাহুগুলোকে যখন যোগ করলাম, তখন আমি এখানে দেখে বুঝতে পারতেছি যেহেতু এসিটা ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে সে একটা সমকোণী ত্রিভুজ। কিন্তু আমাদের তো এইভাবে দেখলে হবে না, আমাদের এটা ক্যালকুলেশন করে দেখাতে হবে সে একটা সমকোণী ত্রিভুজ হয়। আমরা জানি কোনো ত্রিভুজ যদি পিথাগোরাসকে সিদ্ধ করে তাহলে অবশ্যই সে একটা কী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ হবে। কিভাবে পিথাগোরাসকে সিদ্ধ করবে, তার আগে আমাদের প্রত্যেকটা বাহুর মান বের করতে হবে। আমরা চলো মানটাকে বের করে নিই। এবির মান হচ্ছে আমার 2 + 1 হোল স্কোয়ার প্লাস এই যে 5 - 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়, √3 স্কোয়ার মানে 9 প্লাস 4 স্কোয়ার মানে কত 16, 16 মানে কত 25, 25কে রুট করলে আসে কত 5। এবির মান চলে আসলো। এবার আসো বিসির মান আমার হচ্ছে -1 - 2 হোল স্কোয়ার প্লাস 1 - 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়, 2 একে 3, 3 3 9, √9 ইজ ইকুয়াল টু কত 3, আর এটা তো 0। আর এবি গেল, এই যে আমার এবি গেল, বিসি গেল। এবার আসো এসি এর মান আমরা বের করি। এসি এর মান আমার হচ্ছে √2 - 2 হোল স্কোয়ার প্লাস 5 - 1 হোল স্কোয়ার, এটা তো 0, এটা হচ্ছে 4, 4 4 16, √16 ইজ ইকুয়াল টু কত 4। এখন আমরা দেখাবো তার অতিভুজ স্কোয়ারের মান হবে লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ারের সমান। এখান থেকে আমরা কি লিখতে পারি, এবি স্কোয়ারের মান হচ্ছে কত 25। খেয়াল করো এবির মান যেহেতু 5, 5কে স্কোয়ার করলে কত আসে 25। বিসি স্কোয়ারের মান কত আসে, বিসি স্কোয়ার হচ্ছে 3 3 9, আর এসি স্কোয়ার কত আসে, এসি স্কোয়ার হচ্ছে কত 4 4 16, 4 4 16। এখন আমরা কি দেখাবো, খেয়াল করো। এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, এবি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে আমরা দেখি তো এবি এর মান আমাদের হাতে কত আছে, এই যে 25। তাইলে এসি স্কোয়ার আর বিসি স্কোয়ারের মানও যদি 25 হয়, তাহলে তো আমাদের দুইটা মান সমান হয়ে গেল। এসি স্কোয়ারের মান হচ্ছে কত 16, তারপর হচ্ছে বিসি স্কোয়ারের মান কত 9, এই যে 16 + 9 ইজ ইকুয়াল টু কত আসে 25। দেখো তো এবি স্কোয়ার ইকুয়াল টু 25, এবি স্কোয়ার ইকুয়াল টু 25, অর্থাৎ অতিভুজ স্কোয়ারের মান হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ারের মানের সমান। তাহলে অবশ্যই সে একটা কী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ হবে। ঠিক একইভাবে আমাদের 4 নম্বরে বলা আছে 3টা বিন্দু এখানে দেওয়া আছে 1 2 -3 5 5 - 1। এখন প্রশ্ন হচ্ছে যে বিন্দুত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা যাচাই করো। তো এটাকে যখন তোমরা স্থাপন করবে 4 নাম্বার কোয়েশনে যখন তোমরা বিন্দুগুলো স্থাপন করবে, তখন সে অনেকটা এরকম স্ট্রেট লাইন হবে, 1টা 2টা 3টা বিন্দু স্থাপন করলে যদি সে একটা স্ট্রেট মানে সরল রেখা হয়ে যায়, তাহলে তো এটা দিয়ে তুমি ত্রিভুজ অঙ্কন করতে পারবে না। এটা হচ্ছে একটা যে তাকে দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে না। আর যদি বলো যে না আমি এটাকে গাণিতিকভাবে প্রমাণ করতে চাই যে তাকে দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে না,
তাহলে তুমি 4 নম্বরে প্রথমে বিন্দুগুলো এভাবে স্থাপন করবে, করলে তোমার এখানে হবে এই যে এ, এটা হবে বি, এটা হবে কত সি। এখন আমরা জানি কোন ত্রিভুজের, যে কোনো একটা ত্রিভুজের, এই অংশটা একটু আমি মুছে নিই। আমরা উপপাদ্য হতে কি জানি, যে একটা ত্রিভুজকে যদি আমরা অঙ্কন করি অবশ্যই তার যে কোনো দুইটা বাহুর যোগফল হবে তৃতীয় বাহুর চেয়ে কি বড়, যে কোনো দুইটা বাহুর যোগফল হবে তৃতীয় বাহুর চেয়ে বড়। যদি দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে ছোট হয় বা বড় না হয় তাহলে কিন্তু সে ত্রিভুজ কখনোই হবে না। যেহেতু এখানে এ বি সি তিনটা বিন্দু আমি পাচ্ছি, তিনটা বিন্দুর মধ্যে এ বি আর এ সি এর যোগফল দেখো বি সি এর সমান, অর্থাৎ দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুটার সমান। কিন্তু আমাদের যুক্তি ছিল দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহুর চেয়ে বড় হতে হবে, যেহেতু সে বড় নয় অতএব এখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এই গেল 4। তাহলে 5 নাম্বার কোয়েশ্চেনে কি বলছে দেখো, -555k 555k। আমাদের 5 নাম্বারের কোশ্চেনটা হচ্ছে, এই যে দুইটা বিন্দু তোমরা দেখতেছো, এই দুইটা বিন্দু যদি মূল বিন্দু থেকে সমদূরবর্তী হয়, অর্থাৎ দুইটার দূরত্ব ও বিন্দু থেকে কি হয় সমান হয়, তাহলে কে এর মান আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। আমরা জানি মূলবিন্দু কি, মূলবিন্দু হচ্ছে 0 0। এখন 0 0 থেকে এটার দূরত্ব এবং 0 0 থেকে এটার দূরত্ব উভয়ে পরস্পর সমান, তাইলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, দেখো আমরা কি এটাকে ধরো এ, এটাকে ধরো বি, এটাকে ধরো সি, প্রশ্ন মতে আমরা লিখতে পারি যেহেতু মূলবিন্দু থেকে তাদের দূরত্ব সমান, অর্থাৎ এখানে লেখা যায় যে শর্ত মতে এ সি ইজ ইকুয়াল টু বিসি, কারণ মূলবিন্দু থেকে তাদের দূরত্ব সমান। এখন আমরা এ সি এর দূরত্ব বের করব এবং বিসি এর দূরত্ব বের করব। তাহলে আসো দূরত্বটা বের করি। রুট ওভার এ সি মানে কি, -5 - 0 হোল স্কোয়ার প্লাস 5 - 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি কত হবে, রুট ওভার 5 - 0 হোল স্কোয়ার প্লাস কে - 0 হোল স্কোয়ার, বা এটা কি হচ্ছে রুট 5 5 কত 25 প্লাস 25 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে কত 5 5 25 প্লাস কে স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করি, করলে এখানে হচ্ছে 50 ইকুয়াল টু 25 মাইনাস কে স্কোয়ার, বা 25 সামনে চলে আসলে কত হয় কে স্কোয়ার ইকুয়াল টু 25, সরি এটা প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু 50 মাইনাস 25, তার মানে ইজ ইকুয়াল টু 25 বা কে ইকুয়াল টু +-5। অর্থাৎ যদি মূলবিন্দু থেকে এই দুইটা বিন্দুর দূরত্ব সমান হয় তাহলে ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি কে এর মান হয় +5 হবে অথবা কি হবে -5 হবে, এবং এটাই হচ্ছে এই অঙ্কের আনসার।